নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার বাড়িতে যখনই আমি থাকি ওই কাগজের মধ্যে লিখে কিছু অল্পর মধ্যে আগে আজ বোর্ডেতে আমার কাছে অনেকে প্র্যাকটিস করে, তো সেইভাবে ভিডিও ছাড়লো, অত তার প্র্যাকটিস করছে দেখে বিষয়টা একটি হাতের ওপরে এই বৃহত্তম শাস্ত্র হলো আকাশ সমুদ্রের মতো। তাই কেউ একটা ভিডিও দেখে নিজেদের না মিলতে পারে এবং পরপর ভিডিও দেখবেন, এই ভিডিও মিলছে না, আপনার পরে ভিডিও মিলবে এবং কাটবেন না, বুঝতে পারবেন না। প্রতিটা ভিডিও আমি প্রত্যেকের কাছে বারবার বলি, শেয়ার করুন, কারণ আরেকজন ব্যক্তি জানুন, জানার পরে ঈশ্বরের কাছে কিছু তুমি ভালো কাজ করলে ভালো এটা আসবে 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 যদি স্বাস্থ্যের কথা এটা। এবং প্রতিটা ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন আপনার মিলছে কিনা। পরবর্তী অংশে আবার আমি পরপর জানাবো। শুরু করছি বৃহত্তম শাস্ত্র বৈদিক জ্যোতিষ হস্তরেখা বিচার। যেমন বিজনেস যোগ, হরস্কোপ থেকে আমরা যেমন সপ্তম ঘর, একাদশ ঘর, দশম ঘর, কর্ম দশম ঘর থেকে একাদশ কত আয় করবে, সপ্তম ঘর থেকে বিজনেস পার্টনারের একটা হিসাব করা হয়। তেমনই আমি এই হস্তরেখার মধ্যে আপনার কোন বিজনেসটা ভালো হবে। ভুল বিজনেস করলে সে ব্যবসায় উন্নতি করতে পারে না। সরু দুর্বল রেখা ততটাই ছোট ব্যবসা, যত দীর্ঘ বড় রেখা উদ্যোগী ততটাই বড় ব্যবসা। হোক ছোট হোক বড়, ব্যবসা ব্যবসা। সেই ফর্মুলা যাকে দেখাবো, দেখুন। হয়তো অনেকে বারবার বলবে যে আয়ুরেখা শিরোরেখা আমরা জানি, কিন্তু অনেকে তো জানে না, নতুন শেয়ার করার পাশে জানুন। এটাকে বলা হয় আয়ুরেখা ও পিতৃরেখা। এটা হলো শিরোরেখা, এটা হৃদয় রেখা। তাহলে তিনটে কমন রেখা প্রত্যেক ঘরে থাকে, কিন্তু এর উপর বেশ হয়। আমরা শরীর স্বাস্থ্য ভালো থাকার মূল কারণ হলো আয়ুরেখা। শিরোরেখা হলো তার ব্রেন, এটাকে মাতৃরেখাও বলা হয়। এটা হৃদয় রেখা ও ভোগ রেখা, আপনার শরীর হার্টকে নির্দেশ করে। তেমনি এই আয়ুরেখার শক্তি বাড়ে। আবার অনেক সময় এর আগে ভিডিও আমি দিয়েছিলাম, অনেকে দেখেনি। এইটা হলো আয়ুরেখার শক্তি বাড়ার একটা খুঁটি। যে ব্যক্তির হাতে আছে তার শারীরিক শক্তি, বল এবং বিপদ থেকে সে রক্ষা পাবে, অত সহজে লড়বে। একটা খুঁটির যেমন দুই দিকে সাপোর্ট থাকে। ব্যাপারটা হলো বিজনেস, কোন বিজনেস করবে। ঊর্ধ্বগামী রেখা মাত্র উন্নতির রাস্তা, কিন্তু সে কি ব্যবসা করবে। প্রথমে দেখাবো বৃহস্পতি আমাদের বিশেষ করে মিষ্টি ব্যবসা, মুদিখানা ব্যবসা, ফুলের ব্যবসা, এগুলো বৃহস্পতির নির্দেশ করে। যত রকমের ধর্মগ্রন্থ, খাতা পেন কলম, ধর্মগ্রন্থ, এগুলো হচ্ছে বৃহস্পতির উপর নির্ভর করে। বা মুদিখানা, খাদ্যের মধ্যে যত হোটেল বিজনেস, বড় বড় হোটেলের সব বৃহস্পতির একটা প্রভাব থাকতেই হবে। যেমন বৃহস্পতি রাজনীতি দেখে, দেবতাদের টিচার, তেমনই বৃহস্পতি বিজনেসের একটা কারক সম্পর্কে জানাবো। যদি কোনো ব্যক্তির এই চন্দ্র এইখান থেকে ডিপ রেখা বৃহস্পতি স্থানে গমন করে, সেই ব্যক্তি বড় ধরনের হোটেল বিজনেস করতেই পারে বা মুদিখানা ব্যবসা করতে পারে। সেই ব্যবসায় দেশে কোটি কোটি টাকা কামাবে। হোটেল বা মুদিখানা, যদি এই রেখা সরু দুর্বল হয়ে ছোট্ট রোগের থেকে যায়, ছোটখাটো হোটেলে চালাতে পারবে। এবং সেই ব্যক্তি এমন হচ্ছে কি সবসময়ের জন্য নিজেকে বিজনেসের মধ্যে তার মন ধ্যান জ্ঞান থাকে। ঠিক চন্দ্র থেকে এইভাবে ওটা বৃহস্পতি গেলে আপনি অনেকে জানায় যে আমি কি ব্যবসা করলে ভালো হয়, সেই বিষয়টা আমি জানাচ্ছি। হোটেল ব্যবসা, মুদিখানা ব্যবসা, এই ধরনের বিজনেস বা বই খাতা পেন কিছু, তার সাথে ফুলের ব্যবসা যদি করতে পারেন, ঠিক চন্দ্র থেকে বৃহস্পতি। এবার দেখাবো এই শুক্রস্থানে খাড়া কিছু প্রবল রেখা, আর শুক্রস্থানটা গোলাকার, এই মানটা খুব উঁচু। আপনি ভালো ধরনের কাপড়ের বিজনেস করতে পারেন। কাপড়, জামা, যত রকমের ড্রেস পোশাক, সাজ, মানে মনোহারী ব্যবসা তার তুঙ্গস্থভাবে চলবে। সেই ব্যবসায় সে প্রচুর টাকার মালিক হয়, হোক পাইকারি হোক খুচরো। যদি এই রেখা সরু দুর্বল হয়, সে ছোটখাটো ব্যবসা করবে।
সতেজ শক্তিশালী, যত উপরের দিক যাবে কোনো রেখা ছেদ করছে না, ততটাই সে বড় ধরনের ব্যবসা করে। মনোহারী ব্যবসা মূল কারণ শুক্র, এই ঊর্ধ্বগামী রেখা। তাহলে আগে দেখালাম বৃহস্পতি খাদ্যদ্রব্যের উপরে, শুক্র হচ্ছে কি সাজসজ্জ সৌন্দর্যের বাহারের যত রকমের। বিউটি পার্লার যেসব মেয়েরা, তাদের বলি শুক্র ভালো, বিউটি পার্লার যত রকমের সেইগুলো করতে পারে। এবারে দেখুন, ঠিক এই যে এই খুঁটি আছে মণিমণ্ডল, এইখান থেকে যদি কোনো রেখে এইভাবে গিয়ে শনিস্থান গমন করে, তাহলে শনি কয়লার ব্যবসা এবং লোহা ব্যবসা, গাড়ি ব্যবসা, তার সাথে বিলাসের ব্যবসা অবশ্যই করতে পারে। গভর্নমেন্ট অনেকেই জানায় যে বিজনেসের ব্যাপারটা জানে, তাহলে সে লোহা, কয়লা, গাড়ি, বিলাস ব্যবসা এই ঊর্ধ্বগামী রেখা থেকে গেলে সে করতে হয়। যদি সরু ছোট রেখা হয়, ছোট ব্যবসা হবে। বিশাল বড় খুব সুন্দর সুগঠিত রেখা, ততটাই বিজনেসকে উন্নতি করবে। এবার দেখাবো এই রেখা ওপর থেকে নেমে যদি এইভাবে আসে, কাঠ পাথরের ব্যবসা করতে পারবে। কাঠ, ফার্নিচার, যত রকমের ফার্নিচার, কাঠের খাট, বিছানা, আলমারি এবং যে ঘর বাড়ি বাসন, পাথর, টালি, এই ধরনের ব্যবসা করতে পারবে, বিজনেস করতে পারবে। ঠিক রবি রেখা যদি ঠিক মাতৃরেখাকে স্পর্শ করে অবশ্যই করতে পারবে। কাঠ পাথরের ওপরে তার বিজনেস ভালো চলবে। আবার ওই রেখা পরবর্তী আমি দেখাবো সরকারি চাকরির নির্দেশ করে। এবার দেখাবো অনেক কৃষি মানে সবজি ব্যবসা, সেটাও খাদ্যের মধ্যে পড়ে, বৃহস্পতির অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু এখানে শনির কি আছে, বুধেরও কারুকার্য আছে। বুধ যদিও প্রত্যেকটা বিজনেসের প্রতি তার বুধের প্রয়োজন আছে। বুধ হলো মাস্ট, প্রত্যেকের ভালো থাকতে হবে। এই বুধের মাউন্ট যত উঁচু সৌন্দর্য থাকবে, সে তত সেই ব্যবসায় উন্নতি করবে। সবজি ব্যবসা বড় ধরনের যাদের বা ফলের ব্যবসা, বৃহস্পতি ও বুধের প্রয়োজন আছে। প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে এই রেখা থাকলে আমরা সব ব্যবসা করলে সাকসেস হতে পারে। ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা ব্যবসায় সাকসেস লাভ করবেন। এই আয়ু রেখা থেকে বুধে যেতে পারে, বুধ থেকে এসে, এটাকে বুধ রেখা বলা হয়, বিজনেস রেখা বলা হয়। এই রেখা থাকে। এবং অনেকে জানিয়েছে মাটি ব্যবসা, মানে গাড়ি করে মাটি ফেলা বা মাটির বিজনেস, বিল্ডিং ব্যবসা, প্রোমোটারি লাইনে করতে পারবে। ঠিক এই যে এটা রাহুস্থান বলা হয়, এইখান থেকে উঠে ঊর্ধ্বগামী কোন রেখা যদি বৃহস্পতির দিকে ধারিত হয়, আর এই মঙ্গল থেকে, এটা মঙ্গল স্থান, মঙ্গল থেকে রেখা গিয়ে এই রবি রেখাকে স্পর্শ করে। এই দুটো রেখা থাকলে সে প্রোমোটারের যত রকম বিজনেস করতেই পারবে। কিন্তু প্রত্যেকের প্রয়োজন এই বুধ রেখা থাকতেই হবে। এবারে জল তত্ত্বের ব্যবসা কে করবে? মাছ, জল, তরল পদার্থ জিনিস, সেই ব্যাপারে জানাও। এটা হলো চন্দ্রস্থান, এই চন্দ্রের মাউন্ট। চন্দ্র থেকে যে কোনো রেখা উঠে যদি এইভাবে মাতৃরেখাকে স্পর্শ করে, এই মাতৃরেখাকে স্পর্শ করে, জল তত্ত্বের যত রকম ব্যবসা করতে পারবে। এবারে চন্দ্রস্থানে যদি মৎস্য চিহ্ন থাকে, আরো সে জলের বিজনেস, নৌকা ব্যবসা, নৌকার মাঝি, যত রকমের থামস আপ, পেপসি, কোকা-কোলা, এইসব ধরনের বিজনেসে উন্নতি করবেই। কিন্তু প্রত্যেকের ব্যবসার ক্ষেত্রে ঠিক এই বুধ রেখার অবশ্যই প্রয়োজন আছে। এই রেখা যদি না থাকে, সে কিন্তু যে কোনো ব্যবসা যে কোনো মুহূর্তে ডাউন হতে পারে। রেখার যত মোটা গভীর তত ব্যবসায় উন্নতি, যতটা ঊর্ধ্বগামী, যত রেখা সরু দুর্বল তত ছোট ব্যবসা। তার বিজনেসের কারক হলো প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা একটা ডিমান্ড আছে। যেমন শুক্র বললাম সাজসজ্জের সৌন্দর্যের বাহারের যত রকম, চন্দ্র ব্যবসা করবে জল পদার্থ যত রকমের, বৃহস্পতি যত রকমের খাদ্য দ্রব্যের উপরে,
শনি লোহা, যত লোহা কয়লা গাড়ি মানে সেই লোহার মধ্যে পড়ে যাচ্ছে এই ধরনের। রবি হচ্ছে কাঠ পাথর এই ধরনের ব্যবসা করে। এবারে বিজনেস চালানোর শক্তি হলো নিজের টেকনিক দেবে কি বুদ্ধি, মানে বুধ। বুধ অবশ্যই প্রত্যেকের ভালো থাকা দরকার। এই বুধ ব্যবসার ক্ষতি করে কে? আপনার বাস্তব, আপনার যে কোনো ব্যবসা ডুবে দিতে পারে যদি ঠিক পূর্ব 90 ডিগ্রি সূর্য ওঠে আর 120 ডিগ্রি অগ্নিকোণ, যদি পাত খোয়া, পায়খানা বাথরুম, জল চান করার ঘর বা কোন ডাউন জায়গা বা ওই জায়গাটা কোনো রকম নোংরা বা পুকুর থাকলে আপনার ব্যবসা ডুবে যাওয়ার ফুল চান্স। এই জিনিসগুলো নিজেরাই ফলো করে দেখবেন। কিন্তু আমার ভিডিও দেখে প্রত্যেকের কাছে শেয়ার করলে আর একটা ব্যক্তি কী ব্যবসা করবে অত জানো। প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা বিজনেসের সম্পর্কে তার কারকতা আছে। একজন ব্যক্তি শুক্র খারাপ, সে স্টেশনে ব্যবসা করতে পারবে না। একজন ব্যক্তি শনি খারাপ, সে লোহালক্ষ্য ব্যবসা করতে পারবে না, অনেক গাড়ি কিনে বারবার গাড়ি ভাঙছে। একজন ব্যক্তি রবি খারাপ, সে কাঠ পাথরের ব্যবসা করতে পারবে না। বৃহস্পতি খারাপ, সে হোটেল বিজনেস করতে পারে না। চন্দ্র খারাপ, জল তত্ত্বের ব্যবসা করতে পারে না। মঙ্গল খারাপ, মঙ্গল ভূমিপুত্র মানে যে বিল্ডিং ব্যবসা প্রমোটারি করতে পারে না। তেমনই প্রত্যেকটা গ্রহের বিজনেসের একটা লাইন আছে। এই ভিডিও প্রত্যেকটা শেয়ার করুন এবং এই যে রেখার ফর্মুলাগুলো দেখালাম কোটি টাকার যে মালিক হওয়ার অ্যাঙ্গেলগুলো লক্ষ্য করে। একটা অ্যাঙ্গেল, এ একটা অ্যাঙ্গেল, এ একটা অ্যাঙ্গেল, এ বড় একটা অ্যাঙ্গেল, কিন্তু আড়ে রেখা কোনো রেখার দ্বারাই কাটছে না। রাহু রেখা আড়ে রেখা প্রত্যেকটা ভিডিও বার বলি কাটছে না। কিন্তু হ্যাঁ, যদি বলা যায় রাহু কি ব্যবসা করবে, রাহু হলো ফটকা টাকার বিজনেস করে। যারা জুয়া লটারি কিভাবে বুঝবে? ঠিক রাহুস্থানে বক্স চিহ্ন এইভাবে থাকে। অবশ্যই সে ফটকা টাকার ব্যবসা করতে পারে, লটারি। তার সাথে এখানেও এই যে গোড়ায় এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকতে হবে। সে ফটকা টাকার বিজনেস করতেই পারে, লটারি ব্যবসা, লটারি কাটা, জুয়া, সেই ধরনের ফটকা টাকা ইনকাম করতে গেলে এই ধরনের লাইন থাকতে হবে। ঠিক এইভাবে এসে রেখা আসতে হবে, অবশ্যই সে ফটকা টাকা পাবেই। আপনার ভিডিওটা দেখলেন, প্রত্যেকটা শেয়ার করুন, বারবার বলছি প্রত্যেকটা ভিডিও লাইক করুন। এবং বিজনেসের ডুবে যাওয়ার মূল কারণ 90 ডিগ্রি সূর্য ওঠে 120 থেকে 50-এর মধ্যে জল ইউজ করবে। এর প্রতিকার আছে, জানাবো। সবাই লাইক করবেন, ভালো থাকবেন, নমস্কার।